নমস্কার। 2025 মে 2025 সালের মে মাস এবং মেষ রাশি মেষ লগ্ন 2025 সালের মে মাসে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি হতে চলেছে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। মেষ রাশি মেষ লগ্নের মাস ভিত্তিক রাশিফল। জ্যোতিষের পরিভাষায় রাশিফল হচ্ছে আসলে গোচর ফল। গোচর, সঞ্চার বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি থাকছে এবং তার ফলে সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। মেষ রাশি মেষ লগ্ন সাইন এরিজ ন্যাচারাল জোডিয়াকের, যেটা ফার্স্ট হাউস বা প্রথম ঘর। তো মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ আপনার মুন সাইন বা চন্দ্র রাশি যদি মেষ হয় তাহলে এই ভিডিও আপনার জন্য। আর আপনার লগ্ন যদি মেষ হয় তাহলে আপনি অ্যাসেন্ডেন্ট অনুসারে, লগ্ন অর্থাৎ অ্যাসেন্ডেন্ট, লগ্ন অনুসারেও কিন্তু আপনি এই ভিডিওকে ফলো করতে পারেন। অনেকে, অধিকাংশ মানুষই রাশিকে ফলো করেন, কিন্তু লগ্ন অতীব গুরুত্বপূর্ণ। আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে লগ্ন সাপেক্ষেও গ্রহগত অবস্থান ঠিক যারা রাশিকে ফলো করেন সেই রকমই কিন্তু একইভাবে কিন্তু কার্যকরী, বা সেখানেও আপনারা প্রবল সাযুজ্য বা মিল কিন্তু খুঁজে পাবেন। মেষ রাশি মেষ লগ্নের জন্য মে মাস বলে নয়, শুধু মে মাস মেষ রাশি মেষ লগ্ন বলে নয়, এই মে মাসে যে সমস্ত দুটি বিশেষ গ্রহগত মুভমেন্ট বা সঞ্চার সংঘটিত হবে তাতে কিন্তু এই মে মাস প্রত্যেকটি জাতক জাতিকার জন্য, মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশি লগ্নের জাতক জাতিকার জন্যই কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে, সিগনিফিকেন্ট এবং অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। মেষ রাশি মেষ লগ্নের যদি আমরা কি থাকছে কোয়ালিটি অফ টাইম এই মে মাসে, 2025 এর মে মাসে, সেটা যদি আমরা দেখতে যাই, প্রথমেই যেটা আমাদের দেখতে হবে তা হচ্ছে গ্রহদের কি অবস্থান থাকছে মে মাসে। প্রায় প্রত্যেকটা গ্রহরই কিন্তু সঞ্চার বা মুভমেন্ট এই মে মাসে থাকছে, এক্সেপ্ট স্যাটার্ন বা শনি। মেষ রাশিতে 7th মে বুধ গোচর করবে, বুধ সঞ্চার করবে, এবং তারপর এখানে বুধ থাকছে 23rd মে পর্যন্ত। 23শে মে বুধ চলে আসছে বৃষ রাশিতে। মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে শনি থাকছে পুরো মাস, এবং মেষ রাশি মেষ লগ্নের যে অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল তাদের 4th হাউসে নিচ রাশিগত হয়ে থাকছে পুরো মে মাসটাই। মেষ রাশি মেষ লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে রবি, পঞ্চমের অধিপতি। 15th মে পর্যন্ত রবি থাকছে তাদের রাশি লগ্নেই, এবং 15th মে রবি চলে আসছে তাদের 2nd হাউসে বা বৃষ রাশিতে। আর মেষ রাশি মেষ লগ্নের দ্বিতীয় সপ্তমপতি শুক্র তাদের রাশি লগ্নে গোচর করবে এই মাসের একদম লাস্ট দিন, শেষ দিন 31st মে মেষ রাশিতে শুক্র গোচর করবে, শুক্র সঞ্চার করবে, এবং সেটা নিঃসন্দেহে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন রকমের বেনিফিট দেবে। কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মে মাসের যে মাসভিত্তিক রাশিফল, সেখানে কিন্তু শুক্র কিন্তু তাদের পুরো মাসটাই দ্বাদশেই থাকছে, তুঙ্গ গৃহে, এবং শনির সঙ্গে একই গৃহে, একই হাউসে বা একই সাইনে। এবার দুটি অতীব গুরুত্বপূর্ণ সঞ্চার আমরা জানি এই মে মাসে সংঘটিত হবে, তা হচ্ছে বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের ভাগ্যস্থান, 9th এর লর্ড, ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বাদশের অধিপতি বৃহস্পতি তাদের 3rd হাউসে গোচর করবে 14th মে। 14th মে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করার ফলে মেষ রাশি মেষ লগ্নের 3য় ঘরে বৃহস্পতি গোচর করবে, এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর, তা হচ্ছে রাহু কেতুর গোচর। রাহু মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশ থেকে একাদশে গোচর করবে 18th মে, এবং কেতু তাদের 6th হাউস থেকে, ষষ্ঠ ঘর থেকে
পঞ্চমে গোচর করবে যথারীতি 18 মে। রাহু এবং কেতু একই দিনে একই সময়ে তাদের গোচর সংগঠিত হয় এবং তারা সবসময় 18 মাস বা 1.5 বছর করে এক একটি সাইনে অবস্থান করে। রাহু কেতুর গোচর তো অতীব গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। আমরা রাহু কেতুর গোচর অর্থাৎ নোডাল রিটার্ন যাকে বলা হয়, জন্মকালীন বার্থ চার্টে রাহু রাহুর হাউসে, রাহুর সাইনে বা কেতু কেতুর সাইনে যখন গোচর করে, নোডাল রিটার্ন যখন হয়, সেটা জীবনে অতীব গুরুত্বপূর্ণ হয়, যেটা 18 বছর অন্তর সংগঠিত হয়। এবং যেমন শনি, যাদের যাদের শনি জন্মকুণ্ডলিতে মীন রাশিতে অবস্থান করে রয়েছে, তাদের এখন স্যাটার্ন রিটার্ন চলছে, সেটাও অসম্ভব গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হয়। এবং বৃহস্পতি বা জুপিটার, এই জুপিটারের যখন গোচর হয় সেটাও অতীব গুরুত্বপূর্ণ। এবং যখন জুপিটার রিটার্ন হয়, অর্থাৎ যাদের বার্থ চার্টে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে রয়েছে, তাদের জুপিটার রিটার্ন সংগঠিত হবে 14 মে। সুতরাং এই যে গ্রহগত অবস্থান যেটা তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে, তা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মে মাসে। সর্বপ্রথম যেটা বলবো তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য নিয়ে তো বিশেষ একটা যত্নশীলতা প্রয়োজন। বিশেষ করে চেস্ট ওরিয়েন্টেড যে কোনো সমস্যা, হার্টের সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। ইমোশনাল মাইন্ড বিশেষভাবে বিক্ষিপ্ত থাকবে, ইমোশনাল মাইন্ডের স্বস্তি শান্তি বিঘ্নিত হবে। এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক কারণে পরিবার পরিজনের মানুষজনদের সঙ্গে বা গার্হস্থ্য পরিবেশ, পারিবারিক পরিবেশে এমন কিছু ক্ষেত্র পরিস্থিতি তৈরি হবে যা তাদের মনের মধ্যে একটা টার্ময়েল, টার্বুলেন্স, অস্থিরতা, অনিশ্চয়তা ইত্যাদি তৈরি করবে। সুতরাং মে মাসে তো শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে মানসিক স্বস্তি শান্তিকে অক্ষত রাখার জন্যও কিন্তু বিশেষ প্রচেষ্টা নিয়ে চলতে হবে। এবং একটা কথা তো সবসময় মনে রাখতে হবে, তা হচ্ছে কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। সময় যখন খারাপ থাকে, নেগেটিভ থাকে, সময় যখন সাপোর্টে থাকে না, সময়ের সমর্থন যখন আমরা পাই না, তখন কিন্তু কিল দ্য টাইম, তখন সময়কে শুধু জাস্ট কাটিয়ে নিয়ে যেতে হবে এবং যথার্থ সময়ের জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয় ভাব তো তাদের নিশ্চয়ই শুভ হতে চলেছে, তার কারণ তাদের একাদশে রাহু সঞ্চার করবে বা গোচর করবে 18 মে পরবর্তী সময় থেকে। কিন্তু তার যে প্রথম ভাগ, অর্থাৎ আমরা বলতে পারি মে মাসের প্রথম 2টি সপ্তাহ কিন্তু আয়ভাব বিশেষ যে খুব তীব্র থাকছে বা ফেভারে থাকছে তা নয়, বরং ব্যয়বাহুল্য অত্যন্ত থাকছে, বিশেষভাবে ব্যয়ের বাহুল্য থাকছে, ব্যয়ের চাপ থাকছে, ব্যয়ের আধিক্য থাকছে। বিভিন্ন কারণে ব্যয়ের চাপ কিন্তু থাকছে, ভ্রমণ, কোথাও কোথাও অপব্যয়, অর্থ নষ্ট, ব্যাড ইনভেস্টমেন্ট, বিভিন্ন কারণে মে মাসের প্রথম 2টি সপ্তাহে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং 18 মের পর থেকে মেষ রাশি মেষ লগ্নের একাদশ এবং পঞ্চমকে অবলম্বন করে, 11th এবং 5th কে অবলম্বন করে একটি কাল সর্পযোগের ফরমেশন। কাল সর্পযোগ কি? কাল সর্পযোগ হচ্ছে একটি প্ল্যানেটারি পজিশন, একটি গ্রহগত অবস্থান, একটা ফরমেশন। নোডাল অ্যাক্সিস বা রাহুকেতুর একপাশে যখন সমস্ত গ্রহরা থাকে ইনক্লুডিং লগ্ন, এবং আরেকটি দিক যখন ফাঁকা থাকে, কারণ রাহুকেতু সবসময় পরস্পরের সমসপ্তমে বা 180 ডিগ্রিতে থাকে। সুতরাং এই 360 ডিগ্রির একটি পাশ পুরো ফাঁকা থাকবে এবং আরেকটি দিক, সেখানে সমস্ত গ্রহরা ইনক্লুডিং অ্যাসেন্ডেন্ট বা লগ্ন যখন অবস্থান করে, সেটা হচ্ছে একটি কালসর্প যোগের ফরমেশন। সুতরাং কালসর্প যোগ সংগঠিত হবে আকাশে, আমাদের সোলার সিস্টেম বা সৌরমণ্ডলে, সেটা 18 মের পর থেকে। যদিও 1.25 দিন অন্তর অন্তর চন্দ্র সেখান থেকে কিন্তু বারবার বেরিয়ে যাবে। সুতরাং
এখানে কিন্তু একথা বললে চলবে না যে চন্দ্র ভঙ্গ কাল সর্পযোগ, এমনটা নয়। চন্দ্র যখনই বেরিয়ে আসবে নোডাল অ্যাক্সিসের 180 ডিগ্রির উল্টো দিকে যখনই চন্দ্র বেরিয়ে আসবে তখনই কিন্তু কাল সর্পযোগ সেখানে ভঙ্গ হয়ে যাবে। সেটা চন্দ্র ভঙ্গ নয়, সেটা কাল সর্পযোগের যে ব্যাকরণ বা গ্রামার সেটা কিন্তু তখন আর তার ফরমেশনটা থাকবে না। এরপর বলবো যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু ধীরে ধীরে একটা স্বস্তি শান্তি ইত্যাদির পরিবেশ আপনারা দেখতে পাবেন, সেটা মে মাসের দ্বিতীয় ভাগ থেকে। ক্রমশ সেই পরিস্থিতি বা পরিবেশ কিন্তু অতি অবশ্যই তৈরি হবে। সময়ের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের সঙ্গে আপনাদের বিরোধী পক্ষের কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা বা সমাধানের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। যারা পেরেন্টস পিতামাতা, মেষ রাশি মেষ লগ্ন যারা পেরেন্টস পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র কিন্তু তুলনামূলক শুভই থাকবে এবং বিশেষ করে প্রথম 2টি সপ্তাহে সন্তানের সঙ্গে একটা নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে এবং সন্তানের সঙ্গে সমস্ত ক্ষেত্রেই একটা সহমত হওয়ার ক্ষেত্রেও তৈরি হবে এবং সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্র এই মাসে বিশেষভাবে থাকছে। যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, যারা কোন রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু পুরনো সম্পর্ক, এক্সিস্টিং যে সম্পর্ক রিলেশন, সেটা নষ্ট হয়ে যেতে পারে। নতুন সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা এই মে মাস থেকে, মে মাসের দ্বিতীয় ভাগ থেকে শুরু হচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাস অত্যন্ত শুভ। এই মাস বিভিন্ন কারণে শুভ, তবে পারিবারিক বা গার্হস্থ্য পরিবেশের কারণে কিছুটা বিঘ্ন, বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা এই মে মাসে কিন্তু মে মাসের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ দুটি ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রবলভাবে বিবাহের সম্ভাবনা বা বিবাহ নিয়ে একটা বিশেষ কমিটমেন্ট বা এই ধরনের ক্ষেত্র, বিবাহের সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু মনোকষ্ট এবং মানসিক শান্তি বিঘ্নিত হবে। অ্যাটলিস্ট এন্টায়ার মে মাসের একদম শেষ দিনে গিয়ে যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখান থেকে কিন্তু একটা স্বস্তি, শান্তি, মতভেদের ক্ষেত্রটা নষ্ট হওয়া এবং সহমত হওয়া, সর্বক্ষেত্রে একটা বিশেষ শুভ ভাব বা সুপরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আদারওয়াইজ এই মে মাসে যারা বিবাহিত দম্পতি, সেখানে কিন্তু বিশেষ জটিলতা থাকছেই। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস তাদের জন্য ফেভারেবল, অত্যন্ত শুভ, বিশেষ করে দ্বিতীয় ভাগ বা সেকেন্ড হাফ। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের ব্যয়ের চাপ থাকছে, কিন্তু থাকলেও বিভিন্ন ভাবে আপনাদের স্পিচ, আপনাদের বাক প্রতিভা, আপনাদের কমিউনিকেশন নানাভাবে শুভ ফল এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে এই মে মাস বিশেষ শুভ, বিশেষ করে দ্বিতীয় ভাগ বা সেকেন্ড হাফ, লাস্ট 2 উইকস আরো বেশি শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, তাদের কিন্তু বিভিন্ন ভাবে আশাহতও হতে পারেন কিছুটা এই মে মাসে। আবার এই মে মাসে তাদের দূরযাত্রা, আউট অফ স্টেট, বিদেশ যাত্রা ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে কিছু বাধা বিঘ্ন, প্রতিবন্ধকতা এই মে মাসে কিন্তু থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মে মাসের প্রথম 2টি সপ্তাহ বিভিন্ন ভাবে আপনাদের ফেভারে থাকবে। কিন্তু বৃহস্পতির সঞ্চার যেই সংঘটিত হবে, তা কিন্তু আপনাদের ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তন
এবং ভাগ্যের সাপোর্ট সমস্ত ক্ষেত্রে সহযোগিতা এনে দেবে। এবং 14th মের পর থেকে দাম্পত্য জীবনে শুভ ফল আপনারা পাবেন এবং বিভিন্নভাবে শুভ ফল আপনারা পাবেন। বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, 14th মের পর থেকে এই মাসের দ্বিতীয় ভাগ, লাস্ট 2 উইকস, নানাভাবে আপনাদের বিভিন্নভাবে শুভ পরিস্থিতি, ফেভারেবল সিচুয়েশন ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু এনে দেবে। যারা মে মাসে যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, যারা বিশেষ করে আমি বলবো যে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই সমস্ত ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে তা হচ্ছে যে প্রথম 2টি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে না, কিন্তু লাস্ট 2 উইকস বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের ডিপ্লোম্যাসি, কূটনৈতিক বুদ্ধি আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে এবং বহু ক্ষেত্রে কিন্তু আপনারা জয়লাভ করবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে ভুল বিনিয়োগ হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। একদম লাস্ট ডে, এই মাসের একদম শেষ দিনটি থেকে কিন্তু বিভিন্নভাবে আপনারা শুভ ফল পেতে শুরু করবেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ 18th মের পর থেকে সময় আপনাদের ফেভারে। আপনারা ভ্রমণ করতে পারেন, ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে এই মাসে, তা হচ্ছে বাক্য প্রয়োগে কর্কশতা আসতে পারে। এই মাসের শেষ 2টি সপ্তাহে বাক্য প্রয়োগ থেকে সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইগো বা অতিরিক্ত আত্মবিশ্বাস, এটাও কিন্তু আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, অর্থ কোথাও স্টাক করে যেতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে রয়েছেন, এই মাস তাদের জন্য অতীব ফেভারেবল, অত্যন্ত শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। বিশেষ প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল বন্ধু বান্ধবের সহযোগিতা এই মাসের 3য় সপ্তাহ থেকে আপনারা পেতে শুরু করবেন। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাস কিন্তু তাদের জন্য বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। তবে 3য় সপ্তাহ থেকে ক্রমশ অনুভব করবেন ভাগ্যের পরিবর্তন। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হলেও স্যাটার্ন মানুষকে যেভাবে ফল দিয়ে থাকে, সেখানে কিন্তু তাদের অ্যাকশনের উপর নির্ভর করে ফলগুলো দিয়ে থাকে। এবং যারা মধ্যবয়সী, তারা কিন্তু বিভিন্নভাবে বিপন্ন হতে পারেন, নানাভাবে বিব্রত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক কষ্ট, ইমোশনাল মাইন্ডে রেস্টলেসনেস হওয়ার সম্ভাবনা বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পাবে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মে মাসে অত্যন্ত শুভ, অত্যন্ত ফেভারেবল থাকছে। হলুদ রংটিকে ব্যবহার করুন, গোলাপি রংটিকে ব্যবহার করুন এবং ঘিয়ে বা ক্রিম রংটিকে ব্যবহার করুন। ইয়েলো, ক্রিম এবং পিঙ্ক, এই 3টি রং এই মাসে আপনাদের দৈনন্দিন এবং প্রাত্যহিক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে বিশেষ করে আমি বলবো যে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 31 বা 31 তারিখ আপনাদের জন্য বিভিন্নভাবে খুব ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। মে মাস থেকে বৃহস্পতির অতিচার গতি শুরু হচ্ছে এবং রাহু কেতুর গোচর বা সঞ্চার আপনাদের একাদশ এবং পঞ্চমকে কেন্দ্র করে অবস্থান শুরু করবে 18th মের পর থেকে। সুতরাং সবটাই যে শুধু 7.5 কারণে দুর্ভোগ, এমনটা ভাবার কোনো কারণ নেই। এবং দ্বাদশের শনি কিন্তু প্রথমেই স্যাটার্ন দ্বাদশে সঞ্চার করেই কিন্তু মানুষকে
সাফারিং দেন না যতক্ষণ না তিনি চন্দ্র রাশির ওপর গোচর করছেন। সুতরাং বহু শুভ ফল, বহু পরিবর্তন এই মাসে আপনাদের জন্য নির্দিষ্ট হয়ে থাকছে। নমস্কার।